যাদের বাজেট কিনা 10,000 টাকা, একদম টাইট 10,000 টাকা, 10,000 টাকার উপরে তারা ফোন কিনবেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটি। 10,000 টাকায় কি নেই এই ফোনে? 90 হার্জের ডিসপ্লে, 5 হোল কাট আউট, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, এছাড়াও ডুয়েল স্টেরিও স্পিকার। আমরা বলছি টেকনো স্পার্ক গো 2024 নিয়ে, যেটির দাম মাত্র 10,000 টাকা। তো চলুন আজকে দেখি এটি 10,000 টাকায় কি আসলে এত কিছু অফার করছে, এটি কি সত্যি কাজের নাকি শুধু নামে। ফোনটি মাত্র একটি ভেরিয়েন্টে পাওয়া যায়, 4GB র্যাম, 64GB স্টোরেজ, এছাড়াও এর সাথে থাকছে 4GB ভার্চুয়াল র্যাম। ফোনটির বক্সের মধ্যে থাকছে ফোন, একটি ট্রান্সপারেন্ট টিপিইউ কেস, এছাড়া একটি সিম কার্ড ইজেক্টর এবং এর সাথে থাকছে 10 ওয়াটের একটি চার্জার। 10,000 টাকা অনুযায়ী হাতে ধরতে ওরকমটা মনে হচ্ছিল না যে 10,000 টাকার ফোন, ওরকম চিপ চিপ যে ফিল সেটি দিচ্ছিল না। এছাড়া ফোনটি বক্সি ডিজাইন হওয়ায় দেখতে বেশ সুন্দর লাগতেছিল। এছাড়া ফোনটি পুরোটা প্লাস্টিক বিল্ড, পিছনের ব্যাক পার্টটি প্লাস্টিকের, কিন্তু এটি আলোতে নিলে একটু ঝলমলে কালার দেয়, একটু অন্য কালারে শিফট হয়। সামনের দিকে কোনো প্রোটেকশন ব্যবহার করা হয়েছে কিনা এটি কোথাও খুঁজে পাওয়া যায়নি, তাই অবশ্যই রিকমেন্ড থাকবে যে আপনারা একটি গ্লাস প্রোটেক্টর ব্যবহার করে নেবেন। এটি দুইটি কালারে পাওয়া যায়, মিষ্টি হোয়াইট ও গ্রাভিটি ব্ল্যাক নামে। আমাদের হাতে যে ভেরিয়েন্টটি আছে এটি হচ্ছে মিষ্টি হোয়াইট, যেটি রোদ্রে নিলে একটু ঝলমলে কালার দেয়। ফোনের পিছনে 3টি ক্যামেরা মনে হলেও আসলে এটিতে 3টি ক্যামেরা না, এতে 2টি ক্যামেরা এবং একটি ফ্ল্যাশ দেওয়া রয়েছে। দেখতে অনেকটা 3টি ক্যামেরার মতো লাগে। পোর্টস এবং বাটনগুলো সব ঠিকঠাকই আছে, কোনো কমতি নেই। উপরে নয়েজ ক্যান্সেলেশন কোনো মাইক্রোফোন নেই। উপরে ডুয়েল স্টেরিও স্পিকারের যে কাট আউট সেটি দেওয়া হয়েছে। নিচের দিকে টাইপ সি এবং 3.5mm অডিও জ্যাক পোর্ট সবকিছুই রয়েছে। এর ডান পাশে পাওয়ার বাটন এবং পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া আছে। ফিঙ্গারপ্রিন্ট যথেষ্ট একুরেট কিন্তু মোটামুটি লেভেলের ফাস্ট। এতে 6.6 ইঞ্চি 720p 90 হার্জের আইপিএস এলসিডি প্যানেল ব্যবহার করা হয়েছে, যেটি এই বাজেটে খুবই ভালো একটি দিক, কারণ এই বাজেটে 90 হার্জে আমরা খুব কমই দেখি। 90 হার্জ যদি আমরা এক পাশে রাখি, এছাড়া যে অন্যান্য এই বাজেটের ডিসপ্লে আছে ঠিক তেমনই কালার আউটপুট দিচ্ছিল, তার বিপরীত কিছু না। এটিতে শুধুমাত্র এক্সট্রা একটি বেনিফিট রয়েছে যে এতে 90 হার্জ রয়েছে। এই বাজেটে তারা আরও একটি প্রশংসনীয় কাজ করেছে, এতে তারা ডুয়েল স্টেরিও স্পিকার ব্যবহার করেছে। হ্যাঁ, এটিতে ডুয়েল স্টেরিও স্পিকার আছে, যেটি থেকে খুব ভালো মানের একটি অডিও এক্সপিরিয়েন্স নেওয়া যাবে। স্বাভাবিকত এই বাজেটের ফোনে ডুয়েল স্টেরিও স্পিকার দেখা যায় না বললেই চলে। তো সেই হিসাবে এটি অবশ্যই এক ধাপ এগিয়ে থাকবে যে এতে ডুয়েল স্টেরিও স্পিকার ব্যবহার করায় আরও ভালো মানের অডিও সাউন্ড উপভোগ করা যাবে, যেটি খুবই ভালো একটি দিক। এতে ইউনি অ্যাসোসিয়েট T606 মডেলের চিপসেট ব্যবহার করা হয়েছে। আমরা বিগত কয়েক বছর ধরে দেখে আসছি যে এই চিপসেটগুলো যে বাজেট ফোন আছে সেগুলোতে ব্যবহার করা হয়েছে, যেটি থেকে বেশ ভালোই একটি পারফরমেন্স পাওয়া যাচ্ছে, ডিসেন্ট পারফরমেন্স। যে বাজেট অনুযায়ী কমপ্লেন করার সুযোগ নেই, বাজেট অনুযায়ী পারফরমেন্স ঠিকঠাকই আছে। এর মানে আপনি এই না যে হচ্ছে এটি নিয়ে আপনি আকাশে উঠতে পারবেন, ডে টু ডে লাইফের কাজগুলো করতে পারবেন এই বাজেট অনুসারে। এতে 2D গেমগুলো খেলতে পারবেন, কোনো সমস্যা হবে না। এছাড়াও আমরা ফ্রি ফায়ার টেস্ট করে দেখেছি, ফ্রি ফায়ার খেলা যায়, কিন্তু অতটা ভালো যে আপনি এক্সপিরিয়েন্স পাবেন এমনটা না। ফোন একটু গরম হয়, গরম হলে যে অনেক বেশি পারফরমেন্স ড্রপ হয় এমনটাও না। কিন্তু আপনি কোনো রকম যদি 2-1 সময় হচ্ছে গিয়ে টাইম পাস করার জন্য গেম খেলে থাকেন, তাহলে এটি দিয়ে খেলতে পারবেন। আর হ্যাঁ, এটি থেকে বেশি ভারী অ্যাপসগুলো যদি হচ্ছে আপনি ব্যাকগ্রাউন্ডে রেখে ইউজ করেন, তাহলে হচ্ছে একটু প্রবলেম হচ্ছিল। আপনি 2-3টা অ্যাপস হ্যান্ডেল করতে পারবেন। অবশ্যই রিকমেন্ড থাকবে যে বেশি অ্যাপস ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করবেন না। এছাড়া হচ্ছে যত কম অ্যাপস আপনি ইনস্টল করে পারেন, তাহলে হচ্ছে আপনার ফোনটি স্মুথ এবং অনেক ফাস্ট থাকবে। এটিতে অ্যান্ড্রয়েড 13 এর গো এডিশন ব্যবহার করা হয়েছে, যেটি থেকে বেশ ভালো একটি অ্যান্ড্রয়েড এক্সপিরিয়েন্স পাওয়া যাবে, কারণ হচ্ছে লেটেস্ট অ্যান্ড্রয়েড ব্যবহার করা হয়েছে। যদিও এটিতে গো এডিশন ব্যবহার করা হয়েছে কারণ এটি হচ্ছে অ্যান্ড্রয়েডের একটি লাইটার ভার্সন। এটি ব্যবহার করার কারণ হলো এই চিপসেট এর উপরে যদি হচ্ছে অ্যান্ড্রয়েড দেওয়া থাকে, মানে হচ্ছে অ্যান্ড্রয়েড 13 দেওয়া থাকে, তাহলে এটি হ্যান্ডেল করতে খুবই কষ্ট হবে, এটির পারফরমেন্স অনেক ড্রপ হবে। এই জন্য অ্যান্ড্রয়েডের একটি লাইট ভার্সন ব্যবহার করা হয়েছে, যাতে আরো স্মুথ থাকে এবং ফোনটি অনেক ফাস্টার থাকে। এতে 5000 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এটি থেকে বেশ ভালো একটি ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাচ্ছিল। আপনি আরামসে যে কোনোভাবে একদিন পার করে নিতে পারবেন, কোনো রকম কোনো টেনশন ছাড়া। এতে পিছনে 2টি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, একটি 13 মেগাপিক্সেলের মেইন সেন্সর, এর সাথে একটি ডেপথ সেন্সর ব্যবহার করা হয়েছে। ডে লাইটে বেশ ভালোই ছবি দিচ্ছিল। আপনাকে অবশ্যই আলোপূর্ণ জায়গায় যেতে হবে এটি থেকে একটি ভালো কোয়ালিটির ছবি পেতে হলে বা একটি ভালো মানের ছবি পেতে হলে।
হলে আপনাকে অবশ্যই অনেক আলো আছে এমন জায়গায় গিয়ে ছবি তুলতে হবে। নাইট মোডটি অন করে দিলে মোটামুটি ছবি তোলা যায়, যেটি অনেক সময় নেয়। সেলফিতে 8 মেগাপিক্সেলের একটি সেন্সর দেওয়া আছে, যেটিতে মোটামুটি কাজ চলে যায়, অতটা যে খারাপ তাও না, আবার যে বেশি ভালো এমনটাও না। আপনাদের কয়েকটা ছবি দিয়ে দিচ্ছি, আপনারা দেখে অবশ্যই জানাবেন। আপনার বাজেট যদি 10,000 টাকা থাকে, একদম 10,000 টাকার মধ্যেই ফোন নেওয়া দরকার, তাহলে আপনি এই ফোনটি অবশ্যই দেখতে পারেন।